এবং ইবাদত করার ক্ষেত্রে এখানে কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই, কারণ আল্লাহ সব বান্দাকে চেনেন, সব বান্দার সব খবর রাখেন। তিনি কোনো মানুষ নয়, মানুষের দৃষ্টি, জ্ঞান, তাদের শ্রবণ শক্তি সব কিছু সীমাবদ্ধ। আর আল্লাহ তাআলা অসীম জ্ঞানের অধিকারী, তিনি সব কিছু জানেন, সব কিছু দেখেন। সুতরাং তাকে তার কাছে যেতে বা তার কাছে প্রার্থনা করতে কোনো ধরনের মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। আর বলা হয়েছে ওয়ায়াদউহুম, তাদের কাছে দোয়া করা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে বা কোনো শক্তির কাছে প্রার্থনা করা, যে আল্লাহ যেভাবে দিতে পারেন সেই ব্যক্তিও সেই দোয়া কবুল করবেন এবং সে আমাকে সেটা দান করবেন, এই ধরনের বিশ্বাস করা, এটা ঈমান ভঙ্গের কারণ। ওয়াস আলুহুমুস শাফা, এবং তাদের কাছে সুপারিশের জন্য প্রার্থনা করা, তাদেরকে বলা যে আপনি আমাকে কিয়ামতের দিন সুপারিশ করে আমাকে আল্লাহর কাছ থেকে, আল্লাহর শাস্তি থেকে মুক্ত করবেন, আমাকে জান্নাতে নিয়ে যাবেন, এই ধরনের কারো সুপারিশের আশা করা বা কারো কাছে সুপারিশ চাওয়া, প্রার্থনা করা, এটা ঈমান ভঙ্গের কারণ। কারণ আমরা এই সুপারিশের ব্যাপারে ইতিপূর্বে একটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে ওয়ায়াতাওয়াক্কালু আলাইহিম, এবং তাদের উপর নির্ভর করা, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, বস্তু বা কোনো শক্তির উপরে নির্ভর করা, যে আল্লাহর উপর যেমন নির্ভর করা যায়, ওই সমস্ত ব্যক্তি বা বস্তু বা কোনো শক্তির উপরে যদি কেউ ভরসা করে, নির্ভর করে, যে অমুক ব্যক্তি ভরসা, অমুক পীর সাহেব ভরসা, আমার ভরসা অমুক বাবা, এই ধরনের যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা এমন কিছু জিনিসের ইবাদত করে যেই জিনিসগুলো, যেই বস্তুগুলো তাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং তাদের কোনো উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা, এবং তারা বলে যে এইগুলো আমাদের সুপারিশ করবে, আমরা যাদের ইবাদত করতেছি তারা আমাদেরকে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে মুক্ত করবে। শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তারা সুপারিশ করবে। কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, হে রাসূল আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে এমন কোনো সংবাদ দিচ্ছ যেই ব্যাপারে তিনি আসমান এবং জমিনের এমন কোনো বিষয়ে তোমরা সংবাদ দিচ্ছ যা আল্লাহ জানে না? অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন, তোমরা এই যে আজগুবি কথা বললেও এটা কখনো সত্য হবে না। এই সমস্ত তোমরা যাদের ইবাদত করো এরা কখনো আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, বরং এগুলো সবগুলো জাহান্নামের জ্বালানি হবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন।